পানি বাড়ার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার বিভিন্ন নদ নদীতে। এতে চরম আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। মামুন, কি পরিস্থিতি, সেখানকার বাসিন্দারা কিভাবে দিন কাটাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি আছি ঘাঘর নদীর পাড়ে। এখানে আমি যদি আপনাকে জানাই যে গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘর, তিস্তা নদীর, করতোয়া নদীর পানি কিন্তু সবগুলো নদীর পানি কিন্তু বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে। যেমন যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ঘাঘর নদীর পানি 12 সেন্টিমিটার, করতোয়া নদীর পানি 56 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কিন্তু 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্রোতের তীব্রতায় কিন্তু নদী ভাঙনটা তীব্র আকার ধারণ করেছে। এখানে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার যে নদীর তীরবর্তী আছে সেখানে কিন্তু প্রায় নদীগুলোর যে তীরবর্তী বাড়িঘর ছিল সেখানে 2000 পরিবারের মানুষজন কিন্তু তাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। তারা বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে রয়েছে এবং যে আশেপাশের স্কুল রয়েছে প্রাইমারি স্কুলগুলোতে, সেখানে তারা কিন্তু মানবতরভাবে খুবই জরাজীর্ণভাবে তারা থাকছে এবং ঠাসাঠাসি করে থাকছে, যেখানে থাকা নাই। এবং আপনাকে যদি জানাই যে এই বন্যার পানি, এই পানি বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু চরাঞ্চলের যে স্কুলগুলো রয়েছে সেখানে পানি উঠার কারণে কিন্তু এখানে যে 4টি উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ খবর। ধন্যবাদ মামুন, সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।